আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগতম। বিছানা ছেড়ে উঠলাম, তোমার দাদাকে খাইয়ে দাইয়ে অফিস চলে গেছে, আর বাম্মামকে ফ্রেশ করিয়েছি। আমি সব প্রায় গোছগাছ করে নিয়েছি। আমার গোছগাছ করা আর না করা একই কথা, তোমরা তো জানোই। আমার মেয়ে একটু পরেই সব কিছু আবার এলোমেলো করে দেবে। এই যে দেখো, তবে কালকে না অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে জানো, যেটা তোমাদের সাথে না শেয়ার করলে না। কালকে রাত প্রায় 9টা বাজে এমন সময় বিদ্যুৎ চলে গেছে। তো রুমের ভিতরে এত গরম যে থাকা যাচ্ছে না। আর ও তো জানোই প্রচুর জ্বালাতন করছে, এমনি তো সবসময় জ্বালাতন করে। আর কারেন্ট চলে গেলে, যখন কারেন্ট চলে যায় তখন তো ওর পুরো অস্থির হয়ে ওঠে। তো এই জন্য ছাদে গেছিলাম, আমি গেছিলাম এবং পাশের বাসার আরেকজনও গেছিলো, আরেকজন ভাবি গেছিলো। এই যে এখানে তো হচ্ছে ছাদে যাওয়ার পরে যে টপ ছাদটা আছে, যেখানে ছাদটা তো এমনি চারদিক দিয়ে এরিয়া করা, আর উপরে যে টপ ছাদটা আছে ওটাও এরিয়া করা, তবে হচ্ছে ব্যালকনির মতো স্টিলের ওই যে গ্রিলগুলো আছে ওইগুলো লাগানো। তো ওই যে মোটরের কি হয়েছে মা, খুব জ্বালাতন করছে। তো হয়েছে কি যে ওই যে তোমার ট্যাঙ্কির যে পাইপগুলো আছে না, কি নিবা, কি বলে বুঝিও না, কি নিবা বলো, কি নিবা? আউপু নানান রকম বায়না করে, কিন্তু আমি ওর কথা একদমই বুঝতে পারি না। কি নিবা মাম, কি নিবা? সবাইকে একটু হাই দিয়ে দাও তো, হাই দিয়ে দাও। ইস রে, এতক্ষণ পরে বুঝতে পারলাম খাটের নিচে কখন এটা ফেলে দিয়েছি আমি জানি না। এখন খাটের নিচ থেকে বলছে আমাকে এটা উঠিয়ে দাও। এতক্ষণ বলছে আমি বুঝতে পারছি না, পরে খাটের নিচে তাকিয়ে দেখি এটা পড়ে আছে, তখন বুঝলাম যে ও এটা চাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে ট্যাঙ্কির সাথে যে পাইপগুলো আছে না, ওই পাইপগুলা ছাদে এমনি আলো ছিল, চারপাশের আলোতে আচ্ছা দেখা যাচ্ছিলো, ভালোই দেখা যাচ্ছিলো। তো ও তো দৌড়াদৌড়ি করে, আর বিশেষ করে টপ ফ্লোরে যখন উঠছে তখন তো তোমার আরও বেশি মানে চিল্লাচিল্লি করতেছে, যে চারপাশে বাতাসটা আসছে, অনেক মানে মজা করতেছে আর কি। তো দৌড়াদৌড়ি করতে যেয়ে পাইপ বেঁধে পড়ে মানে দাঁতটা শুধু ভাঙে নাই। তো জানো না যে কি একটা বড় অ্যাক্সিডেন্ট গেছে, যদি টপকে যদি নিচে পড়ে যেত তাহলে কি হতো। নিচে পড়ে নাই, তো সাইডেই পড়ছে। আর নিচে পড়ার খুব একটা অপশান ছিল না, ওইগুলো একটু ফাঁকা ছিল, তারপর ওর ভিতর দিয়ে যেতে পারতো না। তো রডগুলো হচ্ছে বেশ 3-4 ইঞ্চি মতো ফাঁকা ছিল, যার কারণে বাইরে যেতে পারে নাই। তো এখন তারপরে পড়ছে, তো দাঁত ভাঙে নাই। যদি দাঁত ভেঙে যেত, শুধু ঠোঁটের এখানে অনেকগুলো কেটে গেছে, মানে সাথে সাথে রক্ত বেরিয়ে গেছে। তো আমি পুরো ঘাবড়ে গেছিলাম, সাথে সাথে চলে এসেছি। তো জানো না যে ও তারপর থেকে খেতেই পারছে না। রুমে এসে বরফ দিচ্ছি, তো বরফ তো লাগাতে দিচ্ছে না। পরে ওর বাবা যে মানে তোমাদের দাদা যে হচ্ছে নিচ থেকে আইসক্রিম নিয়ে আসছে, তো আইসক্রিমও খেতে যাচ্ছে না, এত জ্বলছে। তো ওখানে দিলেই চিল্লাচিল্লি করছে। তো ঠোঁটটা পুরো কেটে গেছে একদম। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আসো মা, দেখি দেখি, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখাতে দিচ্ছে না। আর ও করছে কি, সব সময় ওইখানে দাঁত দিচ্ছে আর জিভ দিয়ে দিয়ে করছে। ওর অসহ্য লাগছে, তো ফুলের মতো আছে, এই জন্য ওরকম করছে, যার কারণে ওটা আরও বেশি আলগা হয়ে যাচ্ছে। কালকে অল্প একটুর জন্য বেঁচে গেছি। আমার মুখে দিও না মাম, তুমি দাও। দুর্ঘটনা কখন আসে আমরা কেউই বলতে পারি না। আর আমার এই রুমে না একদমই বাতাস আসে না। বাতাস আসে বলতে এই সাইডের জানলাটা দিয়ে একটু বাতাস আসে, আর এই যে ব্যালকনির এই সাইডটা না, এইটা উত্তর সাইড, এখান থেকে তো মোটেই বাতাস আসে না, যার কারণে কারেন্ট চলে গেলেই এখানে থাকা দায় হয়ে পড়ে। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলে ফেলছি, এবার কাজগুলো আমি সেরে নেবো, তোমরা আমার সাথেই থাকো। মাম্মা ওটা দাও, তোমার করতে হবে না। ওর হাতে দেখো বেড ঝাড়ুটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাও, আমি কাজ করি, তুমি দেখো। এই রুমটাতে খুব একটা আসা হয় না, এই রুমটাতে থাকা হয় না, তো খুব একটা এলোমেলো হয় না। ও যখন আসে তখন যা এলোমেলো করে দিয়েছে, তারপর প্রতিদিন এসে একটু গোছগাছ করে যায়। এটা না, ওটা রেখে এসো, যাও রেখে এসো। কোথায় যাচ্ছ? এই যে রুমে রেখে এসো, যাও। রুমে নিয়ে আসছে, ওইখানে রাখতে হয়। দেখুন আমার র্যাকের অবস্থাটা, এই যে জুতো রেগুলার এখানে একটা তো আছেই, সব সময় এগুলো নামাবে আবার নিজে নিজে উঠাবে।
ড্রেসিং টেবিলের অবস্থা দেখুন কি করে রাখছে। সারা ঘর সে এলোমেলো করতে থাকে, তার সারা দিনের একটাই কাজ আমাকে দৌড়ানির উপরে রাখবে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি। মাম্মামের খিদে পেয়েছে অনেক, ওকে এবার খাওয়াবো, তারপর আমি কিছু খাবো, তারপর অন্যান্য কাজ করবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। মেয়েকে খাওয়ানো শেষ, এখন আমি নিজে খাওয়ার জন্য তৈরি হচ্ছি। আমারও প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সকালে আজকে 1 কাপ চাও খাইনি। তো আমি এখানে 2টো ব্রেড নিয়েছি আর হচ্ছে একটা ডিম নিয়েছি সেদ্ধ, রাতে দুধ ছিল অল্প একটু, সেটুকু নিয়েছি। তো আমি এই যে অ্যাপেল জেলিটা হচ্ছে অ্যাপেল জেলি, এর ফ্লেভারটাতে অনেক ভালো, তবে এর থেকে যেটা অরেঞ্জ ফ্লেভারের যে জেলিটা ওটা আমার অনেক ফেভারিট। তো ওটা এবার তোমার দাদা পায়নি বললো, তো এই জন্য এটা নিয়ে এসেছে। এটা আমি ব্রেডের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, এই যে স্যান্ডউইচ মতো করে করে নিয়েছি। সকালে এগুলোতে আমার জন্য এনাফ। তো তোমরা আমার সাথে থাকো, আমি ততক্ষণে ব্রেকফাস্টটা সেরে নিই। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার দুপুরে রান্নার পর্ব শুরু। দুপুরে রান্নার জন্য আমি এখানে সবজি কাটতে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কী কী সবজি আমি কাটছি এখানে। আর এই যে দেখো শুরু হয়ে গেছে সজনে ডাঁটার আগমন। এখন প্রতি বাড়িতে এবং প্রতিদিনই এই সজনে ডাঁটা থাকবেই, কিছু না থাকুক সজনে ডাঁটা থাকবেই। আমার একদমই কিন্তু ভালো লাগে না, প্রথম একটু ভালো লাগে, কিন্তু তারপর একদমই খেতে ভালো লাগে না। তারপরে হচ্ছে আর এই যে পুঁই ডাঁটা কাটতে বসেছি, পুঁই ডাঁটা। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, মিষ্টি কুমড়োর সাথে কয়েকটা সজনে ডাঁটা দেবো। সজনে ডাঁটা দিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে, সবই চিংড়ি মাছেরই তরকারি হবে। আর এই যে দেখো পুঁই ডাঁটা কেটে নিয়েছি, এইগুলো এটা একটা আলু দেবো গোটা গোটা করে কেটে। এখন এটা আলু আর গলদা চিংড়ি আছে, গলদা চিংড়ি ভিজিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো গলদা চিংড়ি ভিজিয়ে দিয়েছি, গলদা চিংড়ি দিয়ে রান্না হবে পুঁই ডাঁটা। আর মিষ্টি কুমড়ো দিয়ে 3-4টা বেলে মাছ আছে, কয়েকটা কুচো চিংড়ি আছে, ওটা দিয়ে আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়োটা দিয়ে রান্না করব। সবজি কাটা শেষ করে এগুলো ধুয়ে নিয়ে রেডি করেছি রান্নার জন্য। আর তোমাদের এই ধোয়াটা দেখাইনি। আর এখানে দেখো আমি গলদা চিংড়ি নিয়েছি, আর এই যে কয়েক টুকরো বেলে মাছ ছিল, মানে মাছের সাথে আসছিল। আজকে বন্ধুরা আমার হচ্ছে এইগুলো রান্না করার কথা ছিল না, পুঁই ডাঁটা রান্না করবো ভাবছিলাম, কিন্তু মিষ্টি কুমড়ো আজকে যে রান্না করবো এটা ভাবিনি। ভাবছিলাম যে একটু সজনে ডাঁটা দিয়ে ডাল করবো আর একটু উচ্ছে আলু ভাজি করবো কাচকি শুটকি দিয়ে। তো সেটা হলো না, ওটা ফ্রিজ খুলে দেখেছি মিষ্টি কুমড়ো ছিল অল্প একটু নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে আজকে এটা কাজে লাগাই। আর ওদিকে যে বেলে মাছগুলো আনা হয়েছিল কয়েকটা মাছের সাথে দিয়েছিল, এই কয়টা মাছ আর কয়েকটা কুচো চিংড়ি ছিল, ভাবলাম যে এগুলো তো খাওয়া হয় না, এগুলো আজকে কাজে লাগিয়ে দিই। তো কী করবো বন্ধুরা, আমাদের জীবন চলার পথে তো এরকম অনেক সময় আছে, সব কিছু তো মিলিয়ে ঝালিয়ে হয় না। তো আজকে ভাবলাম যে আর মিলাতে হবে তো এমন কোনো কথাও নেই। তো এই জন্য ভাবলাম যে আজকে এটাই রান্না করে ফেলি। আর এখানে দেখো আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এখন আমি রান্না বান্না করবো। তো তোমরা ততক্ষণ আমার সাথে থাকো। আমাদের প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, আশা থাকে, ইচ্ছা থাকে। তো সাধ্যের ভিতরে থাকলে অনেকেই চেষ্টা করে প্রতিটি আশা পূর্ণ করার, আর যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে সেই মনের ইচ্ছাগুলো চাহিদাতে রূপ নেয়। ও মানুষ সেই স্বপ্ন এবং ইচ্ছেগুলোকে আঁকড়ে ধরেই বাঁচে। তো ঠিক তেমনি আমারও একটা ইচ্ছে আজ পূরণ হতে চলেছে অনেক দিনের পরে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ইচ্ছেটা। তো আমার স্বপ্নটা পূরণ হলে তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা আমাকে আশীর্বাদ করো বন্ধুরা, আমি যেন একটু একটু করে এভাবে সফল হতে পারি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বাস করি তারা অবশ্যই আমরা বুঝি, কারণ আমাদের একটা পা ফেলতে গেলে অনেক সাবধানে ফেলতে। আজকে একবেলা খাওয়ার পরে পরের বেলার জন্য চিন্তা করে রাখতে হয় যে কী রান্না হবে, কী খাবো। তবুও জীবন কিন্তু থেমে থাকে না, একসময় ঠিক তার গন্তব্যে পৌঁছে যায়। হয়তো একটু দেরি হয়, তবুও তার ইচ্ছা শক্তি তার গন্তব্যে পৌঁছে দেয়। ক্ষতি কী, হোক না একটু দেরি, তবুও তো পূরণ করতে পেরেছি। তো ঠিক এভাবেই আমাদের জীবনধারা চলতে থাকে। স্বপ্নের বেড়াজাল দিয়ে মানুষ তার স্বপ্ন বুনতে থাকে। পৃথিবীতে সব স্বপ্নই তো পূরণ হয় না, সব স্বপ্নই যে পূরণ হতে হবে এমন নয়। আজকে একটা স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তো এভাবেই বয়ে চলে আমাদের জীবনধারা, এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম। ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আমার একটু এনার্জির প্রয়োজন আছে, দুপুরের টাইমটা তো জল তেষ্টা পেয়েছে, তো ভাবলাম সবুজ জল খাবো কি, বাড়িতে ইস্পি আছে, ইস্পিটা গুলে একটু শরবত করে খেয়ে নিই। তা আমি ইস্পিটা গুলে নিলাম, এখন এর ভিতরে দিয়ে দিলাম 2-3 চামচ চিনি। আমি একটু মিষ্টিটা বেশি খাই, এই জন্য একটু 3 চামচ চিনি দিয়েছি। 3 চামচ চিনি দিয়ে এটা সুন্দর করে গুলে নিয়েছি। এখন ভাবলাম মেয়েটাও এখানে দাঁড়িয়ে আছে, ওকেও একটু দিই। তো ওর জন্য ওর যে মামপটটা আছে ওর ভিতরে অল্প একটু দেবো, ওকে বেশি দেবো না। এই যে এইটুকুই দিয়েছি, আর বাকিগুলো সবই আমি খাবো। আমার তো খেতেই ভালো লাগে, বিশেষ করে মিষ্টি জিনিস খেতে আমার খুবই ভালো লাগে।
তা আমি এখন খাই, তোমাদের যাদের এনার্জি লস হয়েছে তোমরা একটু খেয়ে নাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি, আমার রান্নাও কমপ্লিট। তো বন্ধুরা, আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। টাটা।